এই এতগুলো পার্সেলের আমি আনবক্সিং করতে চলে এলাম। তোমরা তো জানোই আমার আনবক্সিং করতে কতটা ভালো লাগে। চলো দেখা যাক এই পার্সেলের মধ্যে কি আছে। নাইকা থেকে আমি দুটো সুইস বিউটির লিপস্টিক অর্ডার করেছিলাম, তোমাদেরকে সেটটাও দেখিয়ে দিচ্ছি। একটা নিয়েছিল 209 টাকা আর একটা আমি কিনেছিলাম নাইকার পয়েন্ট জমিয়ে। তার মধ্যে একটা কালার আমি স্মাচ করব আর একটা তোমাদেরকে ঠোঁটে পরে দেখাবো। আর এই লিপস্টিকটা এতটাই কিউট ছিল, কি বলবো, খুব ছোট মিনি লিপস্টিক আর কালারটাও খুব সুন্দর ছিল। তোমরাও জানাবে তোমাদের কোন লিপস্টিকের কালারটা বেশি ভালো লাগলো। ডার্ক কালারের লিপস্টিক আমি যে লাস্ট টাইম কবে পরেছি সেটাই ভুলে গেছি। চলো এই পার্সেলের মধ্যে কি আছে দেখা যাক। এখন মেকআপ প্রোডাক্টস তো পুরো সোনার দামে হয়ে গেছে, সেটা না বললেই নয়। এটার মধ্যে আছে আমার ফেভারিট ফাউন্ডেশনের মধ্যে একটা। এই হুডা বিউটি ফাউন্ডেশনটা নিয়েছিল 3400 টাকা। আর তোমরা যদি এটা সেট নাম্বার জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি চেক করে নিচ্ছিলাম যে সমস্ত কিছু ঠিক আছে কি না। এই গরমে হুডা বিউটি ছাড়া আর তো অন্য কোনো ফাউন্ডেশনের কথা আমার মাথাতেই আসছে না। আগেরটা প্রায় শেষের পর্যায়ে, তাই আর একটা নিয়ে নিলাম। চলো এবার দেখা যাক এটার মধ্যে কি আছে। নাইকার প্যাকেজিংগুলো আমার এত ভালো লাগে কি বলবো, আর এই ছোট্ট ছোট্ট বক্সগুলো আমার খুব ভালো লাগে। এটার মধ্যে আছে একটা ম্যাকের ফাউন্ডেশন, যার দাম নিয়েছিল 2200 সামথিং, এখন মনে পড়ছে না। এটা কেনার কোনো প্রয়োজন ছিল না বলতেই পারো। আগের ম্যাকের ফাউন্ডেশনটা কিনেছিলাম 1 বছর আগে, তো ভাবলাম ওটা আর ইউজ করবো না, এরপর থেকে এটা ইউজ করব। চলো